আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা। আজকে দেখাবো আমি আমার হাঁসের বাচ্চাগুলো। দেখেন ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এই যে দরজার সামনে এগুলো আসলি আসলি খাইয়া তারপর অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো। কত ছোটই না ছিল আর এখন কত বড় হয়ে গেছে। ছানা ছানা হাঁসের ছানা টুক 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 করে যাচ্ছে মায়ের পিছে পিছে। আরেকটা ছানা এইখানে, আল্লাহ কোথা থেকে বের হইতেছে। টিনের চিপা চাপা যাইয়া মায়ের সাথে সংযোগ হচ্ছে। আজকে দেখাবো আপনাদেরকে আমার হাঁসের ছানা। টুকটুক করে কি খাচ্ছ তোমরা পাখি? ও পাখি, ছানা পাখি, তোমরা কি খাচ্ছ টুকটুক করে? টুকটুক করে কি খাচ্ছ তোমরা? না কি খাচ্ছ তোমরা? টুকটুক টুক করে কি খাচ্ছ? তারপরে দেখাবো মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা, এটাকে 13টা ডিম দিয়ে বসাইছিলাম। 7টা বাচ্চা ফুটে, একটা বাচ্চা নাই। এখন 6টা বাচ্চা নিয়ে ড্যাং 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 করে শুধু আসলে আসলে এটা সেটা খাইয়া মাসাল্লাহ একটু বড় হয়েছে। যে দেখুন ওই যে ওইখানে চলে গেছে ময়লা, ঠিক আছে, ওইখানে যে পোকামাকড় খাইয়া তারপর তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো মুরগির বাচ্চা সাইরা দিলেই তাড়াতাড়ি বড় হয়ে যায়, সাইরা দেওয়াটাই ভালো। গ্রামের পরিবেশ, গ্রামের বাড়িঘর, কে বলবে যেটা নারায়ণগঞ্জ? এটা গ্রামের পরিবেশ। গ্রাম 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 সব মিলিয়ে হাঁস মুরগি, তারপর আরও আছে, এখানে আছে 2টা রাজহাঁস। এই হাঁস মুরগি গাছপালা নিয়ে আমার এই ভিডিওটা হচ্ছে। এই যে বেলি ফুল, এই হচ্ছে জবা ফুল, জবা ফুলের কলি আসছে, অনেক প্রচুর কলি আসছে। এই যে সাথে আছে 2টা কমলা গাছ, কমলা ধরছে। এইখানে আছে কমলা, এই যে কমলা। এই যে আমার চীন হাঁস। এখন চলে যাব আমরা সিঁড়ি দিয়ে সোজা ছাদে। ছাদে গিয়ে দেখবো আবার, ছাদে গিয়ে দেখবো আবার আমার গাছের পরিবেশ। আজকে সকালবেলা ছাদটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখছি। এই ড্রাগন গাছটা ছিল আমার ওই রান্নাঘরে চাল বদল করছি। এখন ড্রাগন গাছটা এখানে নিয়ে আসছি। আমি এখন আঙ্গুর ফল এবং আমড়া গাছের ছায়ার তলে দাঁড়িয়ে আমার ছাদ বাগানটা ভিডিও করতেছি। তো দেখুন, এই যে আমার বিচি থেকে কমলার চারা তৈরি, সুন্দর নতুন নতুন পাতা গজাচ্ছে, সুন্দর ঝাঁটা ঝাঁটা মেলছে। এই সে আমার কটলেবুর গাছ, এই দেখুন কটলেবু। এই যে আমার কটলেবুর গাছ। এই যে আমার ছাদ বাগান এলোমেলো হয়ে আসছিল, সব মাঝখান থেকে গাছগুলো এক সাইডে চাপিয়ে নিছি। ওই যে আমার লেবু গাছ, বড় লেবু গাছে দেখুন কত লেবু ধরছে, ফলো করলে দেখতে পারবেন অনেক লেবু ধরছে। এ হচ্ছে আমার হাতের বিচি থেকে চারা তৈরি। এখানেও মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরছে।
বড় বড় গুটি সেট হয়েছে। এই যে এই হচ্ছে, অনেক মুকুল আসছিল, কিন্তু এবার এটাতে আম নেই নেই, কারণ গাছটা ছোট। বড় হইলে তারপরে আম নিব, সামনের বছর আম নিব, তাই এবার আমগুলো নেই নেই। এটা তো অনেকগুলো মুকুল আসছিল, গাছ ভর্তি মুকুল আসছিল, নেই নেই, যেহেতু এটারও গাছটা ছোট, আরও বড় হোক তারপরে নিব। সামনের বছর আল্লাহ বাঁচালে, না মইরা বাঁচলে সবটি গাছের মধ্যে আম থাকবে। তো এখন আমার পেয়ারা গাছে মাশাআল্লাহ দিলে দেখুন কত পেয়ারা হয়ে আসছে। এই যে আমার পেয়ারা গাছ। গুড মর্নিং পেয়ারা গাছ, গুড মর্নিং পেয়ারা গাছ, গুড মর্নিং পেয়ারা গাছ। এই দেখুন মাশাআল্লাহ দিলে আমার বাড়িওয়ান মালটা, না সরি ভিয়েতনামি মালটাটা কত বড় হয়েছে। এখানে আছে মাশাআল্লাহ দিলে একটা জাম্বুরা, দেখেন কত বড় হয়েছে জাম্বুরাটা। ছোট্ট একটা গাছে একটা একটা ফল, একটা একটা ফল। এই হচ্ছে আমার লেবু গাছে, দেখেন কত লেবু ধরে আছে, কত লেবু ধরে আছে, লেবু আর লেবু আর লেবু। গেট ফুলের গাছটা আজকে ছাঁটাই বাটাই করে দিব, এই আগাগুলো কেটে দিব, তাহলে আরও ফুল আসবে। শুধু গেটের মধ্যে যা ভাই আছে ওইটি রাখবো, আর সব আগাগুলো ছাঁটাই করে দিব। এই মুরগি, এই মুরগি কি খাস রে? আমি আমার এটা ডামের নিচে দিছি। এই মুরগি, মুরগি